কিছুদিন হলে রিহান খুব বেশি ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে। আর রিহানকে আমি যে ডক্টর দেখাই সেই ডক্টরের দেওয়া ওষুধ খাওয়ানোর পরেও রিহান সুস্থ হচ্ছিল না। আর সুস্থ হলেও 4-5 দিন পর আবারও অসুস্থ হয়ে যাচ্ছিল। তো তাই ভাবলাম রিহানকে এবার অন্য একটা ডক্টর দেখাবো। তো তার জন্য আমি, রিহান, আমার মা তিনজনে মিলে চলে যাচ্ছি ডক্টরের কাছে। আর আমরা একটু শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ ডক্টর বিকালে বসবে। শর্টকাট রাস্তা মানে আমার নানির বাড়ির এলাকা দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে আমার মা আবার একটু নেমে আমার নানিকে দেখে আসলো। আর এখানে আমি একটা গাছে আম দেখতে পেলাম, আমটা দেখে খুবই খেতে ইচ্ছে করছিল, কিন্তু এই আমগুলো আর একটু বড় হলে খাওয়া যাবে, আমগুলো খুব বেশি ছোট। তো আজকে আমি রিহানকে গাবতলীর একটা ডক্টর দেখাবো। নাবিলা ক্লিনিকে বসে, খুবই নাম করা একজন ডাক্তার। ডক্টরের নাম হচ্ছে চন্দ্রশেখর রায়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গাবতলীতে। আর এটা ঈদের 2 দিন আগের ভিডিও, তো সে কারণে রাস্তাঘাটে প্রচন্ড ভিড়। আর এই ডক্টর বসে বিকেল 5টায়। তো তার জন্য আমরা একটু তাড়াহুড়া করে যাচ্ছিলাম, যেহেতু রোজার দিন আবার বাড়িতে গিয়ে ইফতার করতে হবে, সেই জন্য আসলে তাড়াহুড়া করতেছিলাম। এই রমজান মাসের ভিতরে রিহানের এরকম 3বার প্রচন্ড জ্বর হলো। তো সে কারণে রিহানের দাদু বলতেছিল তুমি এই ডক্টরের কাছে নিয়ে আসো। আর এখানে এসেই দেখি লোকজন সিরিয়াল ধরে বসে আছে। ডক্টর এখনো রোগী দেখা শুরু করেনি, রোগী দেখা শুরু করবে বিকেল 5টায়। তো আমরা অনেক আগে চলে আসছিলাম। আর রিহান যেহেতু অসুস্থ, ওখানে একদমই থাকতে চাচ্ছিল না, তাই ওকে একটু বাইরে নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পেলাম রাস্তায় প্রচন্ড গাড়ির ভিড়, যেহেতু ঈদের 2 দিন আগের ভিডিও এটা। আর নিচে একটা তরমুজের দোকানও দেখা যাচ্ছিল। আর এদিকে রিহান বারান্দায় এসে একটু হাসতেছিল। আর এটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল কি বলবো। রিহান হাজার অসুস্থ থাকলে ওকে যদি নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করা হয়, ও খুবই খুশি হয়ে যায়। সন্তানকে হাসতে দেখলে মায়েরা যে কতটা খুশি হয় সেটা হয়তো মা না হলে বুঝতাম না। আর আমার মনে হয় একটা সুস্থ সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দিচ্ছে। এদিকে আমার মা রিহানের সাথে একটু গল্প করছিল, আর রিহানও মার দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসতেছিল। আর এদিকে এসে দেখলাম ডক্টর রোগী দেখা শুরু করছে। তো এখানে আমি লেখাটা পড়ে দেখতেছিলাম যে নতুন রোগী 200 টাকা, পুরাতন রোগী 100 টাকা। আর পুরাতন রোগীর সময় হচ্ছে 2 মাস। তো যাই হোক, রিহানকে ডক্টর দেখিয়ে আমরা বাইরে চলে আসলাম ওষুধ কেনার জন্য। আমাদের কিন্তু ডক্টরের ওখানে একদমই সিরিয়াল ধরতে হয়নি, কারণ ডক্টর রিহানের দাদুর বন্ধু হয়। তো এই কারণে আসলে আমরা ওখানে বারান্দায় রিহানের দাদুর জন্য অপেক্ষা করতেছিলাম। রিহানের দাদু আসার সাথে সাথেই ডক্টর রিহানকে দেখে। তো ডক্টর রিহানকে জ্বরের জন্য দিয়েছিল সাপোজিটরি। আর রিহান একদমই কিছু খেতে চায় না, তার জন্য ভিটামিন দিয়েছিল। আর ডক্টর বলছিল যে সাপোজিটরি দেওয়ার পরেও যদি রিহানের জ্বর না কমে তাহলে আবারও যেতে হবে, রিহানের ব্লাড টেস্ট করতে হবে। তো আমরা ওষুধ কিনে নিয়ে তারপর বাড়িতে চলে যাচ্ছিলাম। আর দেখেন গাড়িতে উঠলে সে কত খুশি, গাড়িতে উঠলে তার কোনো কান্নাকাটি নাই। তো আমরা বাজারে এসে একটু নামলাম কিছু কেনাকাটা করার জন্য। আমাদের বাড়িতে আবার ছোট ছোট হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আছে, তো তার জন্য আমার মা এখান থেকে কিছু ফিট নিয়ে নিল। আর যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, তার জন্য আমি এখান থেকে কিছু ইফতারি আইটেম নিয়ে নিলাম, কারণ বাড়িতে গিয়ে যে আমরা ইফতারি আইটেমগুলো বানাবো সেই সময় ছিল না, সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম সবকিছু। তারপর আমার মা আবার কিছু শুকনা মরিচ নেবে, তার জন্য শুকনা মরিচের দোকানেও চলে গেলাম। তো সবকিছু কেনাকাটা করে আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি আমাদের মুরগির বাচ্চাগুলো না খেতে পেয়ে একদম খারাপ অবস্থা। তো তারপর বাড়িতে এসে আমার মা মুরগির বাচ্চাগুলোকে একটু খেতে দিল। এই মুরগির বাচ্চাগুলোর জন্যই তখন আমার মা দোকান থেকে ফিট নিল। আর এই ছোট্ট মুরগির বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর আমরা যত যাই বলি না কেন, সব মিলিয়ে গ্রামের পরিবেশগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর সবকিছু একটু একটু করে হলেও আছে। আর বাড়িতে সবকিছু থাকলে একটা উপকার আছে, মেহমান আসে তখন আর কোনো চিন্তা ভাবনা করতে হয় না, বাড়িতে থাকা কিছু একটা দিয়েই মেহমানদের আপ্যায়ন করা যায়। আর বাড়ির সামনে এসে দেখি 2টা মুরগি এমন মারামারি লাগছে, মানে মনে হচ্ছিল যে দুইজন দুইজনের শত্রু। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই রিহান বাবার জন্য দোয়া করবেন।